27 জুলাই 2024 আর আমরা এখন পারবে না। ভদ্রলোকের সমাধি দেখলাম কি সামথিং স্টুয়ার্ট, হিন্দু স্টুয়ার্ট, এবং সে পুরোপুরি মন্দির টাইপের। একটা কথা আমি বলবো, যখনই আসবেন ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ পল্লব। এক্সপ্লোর উইথ পল্লবের কলকাতা ডায়েরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 27 জুলাই 2024 আর আমরা এখন পার্ক স্ট্রিটে। ঘড়িতে সময় এখন ঠিক দুপুর 12:45। আর আপনাদেরকে একটা খবর জানাই, এই পার্ক স্ট্রিটেই সাহিত্য আছে কলকাতার ইতিহাসের অনেকটা। আজ কবর খুঁড়ে সেই সমস্ত ইতিহাস খুঁজে বার করার চেষ্টা করব। তাহলে দেরি কেন, শুরু করা যাক। চলুন তাহলে আপনারাও আমাদের সঙ্গে এক্সপ্লোর করুন। সময়টা কল্পনা করুন, 1757 সাল। ইংরেজরা জয়ী হলো পলাশির যুদ্ধে। শুরু হলো ভারতে উপনিবেশ তৈরির প্রক্রিয়া। সেই সময় বহু ইংরেজ ইংল্যান্ড থেকে ভারতে আসতে শুরু করলো। ক্রমশ কলকাতা হয়ে উঠল ব্রিটিশ ভারতের প্রধান কেন্দ্র। তবে অনল নিঃশ্বাসী রথে ধাবমান প্রবল ইংরেজরাও তো প্রকৃতির নিয়মে আবদ্ধ। জন্মিলে মরিতে হবে, এই নিয়মের প্রয়োজনেই 1767 সালে কলকাতায় তৈরি হলো বিশ্বের প্রাচীনতম নন চার্চ সিমেট্রিগুলোর একটি, সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। কলকাতার এই হেরিটেজ সাইটটি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকে। প্রবেশ মূল্য মাথাপিছু 25 টাকা। ফটোগ্রাফি করতে চাইলে মাথাপিছু টিকিট মূল্য 50 টাকা লাগবে। টিকিট কেটে রেজিস্টারে নাম, কন্ট্যাক্ট নাম্বার এন্ট্রি করিয়ে ব্যাকপ্যাক চেক করিয়ে ঢুকে পড়লাম পার্ক স্ট্রিট সিমেট্রির ভেতরে। ভাবলে অবাক লাগে, এই শহরের প্রাণকেন্দ্রেই শায়িত আছে 1600-রও বেশি মানুষের প্রাণহীন দেহ। এই যে সমাধিটি দেখতে পাচ্ছেন, এই সমাধির গায়ে যে অ্যাঙ্কার আঁকা আছে তা দেখে আন্দাজ করা যেতে পারে এইটা কোনো নাবিকের সমাধি। বেশ খানিকটা ভেতরে ঢোকার পর দেখতে পেলাম একটা ভীষণ সুন্দর টম। পরে জানতে পারলাম এটা স্যার উইলিয়াম জোনসের সমাধি এবং এই সিমেট্রির টলেস্ট টম। যা, রাস্তা বন্ধ, আর হয়তো এই পথে যেতে পারবো না। দেখি অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা।
প্রায় সমস্ত স্মৃতিসৌধগুলো স্থাপত্যগতভাবে চিত্তাকর্ষক এবং ধ্রুপদী বিবরণ এবং ভাস্কর্য সহকারে পরিপূর্ণ। মৃত ব্যক্তিদের এপিটাফে উল্লিখিত আকর্ষণীয় পেশাগুলোর মধ্যে রয়েছে গবাদি পশু পালনকারী, জেলরক্ষক, রূপাকার, স্কুল শিক্ষক, স্থপতি, অনুবাদক, লিভারি, মুদ্রণকারী, হেড টাইট ওয়েটার, পার্ক সুপারিনটেন্ডেন্ট, কুপার, পোস্টমাস্টার এবং সার্জন। দুপুরবেলা এখন আমরা পার্ক স্ট্রিট সিমেট্রিতে। শনিবারের বারবেলা বলো। হ্যাঁ, আগে আমরা রেডিওতে একটা প্রোগ্রাম শুনতাম দুপুর শনিবার। 12টার সময়, শনিবার দিনকে, শনিবারের বারবেলা সে হাতুড়ি মার্কা ফিনাইল এক্সের প্রোগ্রামটা হতো। কিন্তু এখন এখানে এসে আমাদের ওইটাই মনে পড়ে যাচ্ছে। একদম গা শনিবার ছমছমে পরিবেশ। একদম ভীষণ গা ছমছমে পরিবেশ। তবে একটা জিনিস বলতে পারি এখানে, যে আপনারা অনেক জায়গায় অনেক কিছু হয়তো দেখে থাকবেন যে এটা হন্টেড প্লেস। হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি, একজন কলকাতাবাসী হয়ে বলছি, কোনো কিছু নেই, একদম ফেয়ার প্লেস। আপনারা আসুন, এটা কলকাতা হেরিটেজ, আপনারা দেখুন, এই প্লেসটা সত্যিই সুন্দর। তাই আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, কলকাতা হেরিটেজকে নষ্ট হতে দেবেন না আর প্লিজ। একটা কথা আমি বলবো, যখনই আসবেন ওডোমস মেখে আসবেন। অস্বাভাবিক মশা কামড়াচ্ছে খুব। চলুন তো- দেখতে থাকি। বহু বিশিষ্ট মানুষের সমাধি রয়েছে এই পার্ক স্ট্রিট সিমেট্রিতে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ডিরোজিওর সমাধি। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও মাত্র 17 বছর বয়সে হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন। ইয়ং বেঙ্গলের গঠন তাকে ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে অমর করে রেখেছে। হঠাৎ বৃষ্টি শুরু হলো, মুহূর্তে বদলে গেল চারপাশের পরিবেশ। তুমুল বৃষ্টির মধ্যে আমাদের চোখে ধরা পড়ল পার্ক স্ট্রিট সিমেট্রির মায়াবী রূপ। এক্সপ্লোর উইথ পল্লবের পর্দায় এখন আপনারা সেই দৃশ্যই দেখছেন। তো এই পার্ক স্ট্রিট সিমেট্রির ভেতরে ঢুকলাম, ঢুকে এসে এখানকার অ্যাকচুয়ালি পুরো জিনিসটা জানতে পারলাম। এটা শুধুমাত্র মানে কি বলবো, কলকাতার একটা বিউরিয়াল গ্রাউন্ড যেটা, সেটা কিন্তু নয়। এটার একটা পেছনে হিস্ট্রি আছে। এটা একটা হেরিটেজ সাইট, কলকাতা হেরিটেজের সাইট, এবং সবচেয়ে যেটা বড় কথা, এটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং, রাইট? এটা ভেতরে গিয়ে আমরা এটার সম্বন্ধে কিছু ইতিহাস এটার জানতে পেরেছি, সেটা মোহনা একটু শেয়ার করুন।
আচ্ছা, এই গ্রাউন্ডটা প্রতিষ্ঠিত হয়েছিল 1767 সালে। আর তারপর থেকে এইটাতে মানে এই মানে কবর দেওয়া এই কাজটা হতো 1830 সাল পর্যন্ত, এবং ভেতরে অসংখ্য কিন্তু মানুষের এখানে সমাধি আছে। তার মধ্যে অনেক বিখ্যাত মানুষের সমাধি আছে, যেমন জিরোজিওর সমাধি আছে, এবং আরো অনেক এডওয়ার্ড কুকের সমাধি আছে, অনেক আরো প্রচুর প্রচুর কিছু আছে এতে আর কি। আর ভেতরে মানে সমাধিগুলোর স্ট্রাকচারটা দেখে আমার অনেকটা দাবার খুঁটির মতন লাগলো। মানে স্ট্রাকচার গুলোই একটা অন্যরকম, মানে মানে সচরাচর যেরকম টম্বের স্ট্রাকচার হয় না, আমরা ক্রিশ্চিয়ান টম যেরকম দেখেছি, যেখানে ক্রস থাকে, একটা অ্যাঞ্জেল থাকে, সেই রকম জিনিস কিন্তু এইখানে নেই অ্যাকচুয়ালি। এই সিমেট্রিতে বিভিন্ন স্টাইলের টম্ব আছে, যেমন সেনোটাফ অর্থাৎ এমটি টম্ব বা মনুমেন্ট, যা কোনো ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত, যার দেহ অন্য কোথাও শায়িত আছে। এই ধরনের টম্ব সাধারণত সৈনিকদের জন্য নির্মিত হয়। এছাড়া আছে এপিট্যাফ অর্থাৎ মৃত ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে লেখা একটি শর্ট টেক্সট, যা কোনো ফলকের উপর গদ্য বা কবিতার আকারে লেখা হয়ে থাকে। আর আছে ওবেলিস্ক অর্থাৎ একটি ন্যারো মনুমেন্ট, যার শেষ প্রান্তে থাকে একটি পিরামিড লাইক স্ট্রাকচার। এছাড়া চোখে পড়ল সার্কোফাগি স্ট্রাকচার, যার আক্ষরিক অর্থ কি জানেন? বডি ইটিং কফিনস। সার্কোফাগি টার্মটি এসছে একটি গ্রিক শব্দ থেকে। প্রাচীন যুগে মনে করা হতো কোনো একটি বিশেষ ধরনের লাইমস্টোন দিয়ে কফিন নির্মাণ করলে বডি খুব সহজেই ডিজলভ হয়ে যেতে পারবে। সেই থেকে সম্ভবত এই শব্দটির এবং উৎপত্তি। সবচেয়ে যেটা জিনিস দেখলাম, একটা ভদ্রলোকের সমাধি দেখলাম, কি সামথিং স্টুয়ার্ট, হিন্দু স্টুয়ার্ট, হিন্দু স্টোর এবং সে টাইপের পুরোপুরি মন্দির টাইপের, এবং তার মানে সে যতটা খ্রিস্টান ছিল তার থেকে অনেক বেশি ছিল হচ্ছে মনে প্রাণে হিন্দু, যার জন্য তার যে সাধুর ইয়েও মূর্তিও টাইপের ছোট্ট একটা সাধুর মূর্তি মতন ওখানে রাইট, একটা সাধুর মূর্তি ওইখানে দেওয়ালে লাগানো ছিল। এইটা আমার একটা ভালো লাগলো। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা পার্ক স্ট্রিট, এটা এখন আর পার্ক স্ট্রিট নেই, এখন এটার নাম হয়ে গেছে মাদার টেরিজা সরণি, রাইট। আর এটা আগের নাম ছিল পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট রাদার, এবং এটা চৌরঙ্গি থেকে স্টার্টিং, আর এর এন্ড হচ্ছে আপনার ওই সাইডে মল্লিক বাজার, রাইট। আর এটার আগে আরেকটা নাম ছিল, এই সাউথ সিমেট্রিটা থাকার কারণে এই রাস্তাটার নাম ছিল রিয়াল গ্রাউন্ড রোড, এই রাস্তাটার আগেকার নাম ছিল আর কি, বুঝতেই পারছি। যেটা দেখলাম যে অনেক সমাধি কিন্তু আবার রেনোভেশনও হয়েছে, যেমন না যে সেই সময়কারই সবকিছু আছে সেরকম না, রেনোভেশনও করা যায়। যেমন আমরা সত্যি কথা বলছি, যেমন আমরা একটা সমাধি দেখলাম 2005 সালে রিনোভেশন হয়েছে, 14 সালে 2014 সালে রিনোভেশন হয়েছে, 2015 সালে রিনোভেশন হয়েছে। এই একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে অনেক মানুষের কিন্তু এজটা খুব কম, অল্প Right. বয়সে এটা কিন্তু আর একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করলাম, যে এখানে যে আমরা যে Lifespan-টা খুব লাইফ কম। স্প্যানটা খুব কম ছিল এখানকার, কারণ এখানে আমরা যাদের কবরগুলো দেখলাম তাদের ম্যাক্সিমাম, এবং সেটা উইমেন্সদের ক্ষেত্রে, অনেক স্পেশালি মহিলারা যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখলাম 20, 25, 30, হ্যাঁ, এইরকম বয়সে কিন্তু তাদেরকে এখানে সমাধিস্থ করা হয়েছে, মারা গেছেন এইরকম। রাইট। তার কারণ হচ্ছে কি বলুন তো, এইখানে একটা ব্যাপার ছিল, আগে এই জায়গাটা ছিল পুরো জলা জায়গা, হ্যাঁ, এবং জলা জায়গা এখানে প্রচন্ড, প্রকোপ ছিল, রাইট। তখন যাকে বলে ম্যালেরিয়া। তখন ম্যালেরিয়ার প্রচন্ড প্রকোপ ছিল, যার জন্য খুব অল্প বয়সী লোকেরা ম্যালেরিয়ায় মারা যেত। এটা সিগনিফিক্যান্ট, এটা একটা চোখে পড়লো, এটা সিগনিফিকেন্টলি চোখে পড়লো, সেটাই সেই জন্যই আপনাদের সঙ্গে এটা মানে শেয়ার করছি। আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে এই ব্যাপারে তাহলে তবে একটা জিনিস আপনাদেরকে আমি বলি, আমি ভেতরেও বলেছিলাম একটা কথা, আবার বাইরে বলছি, যে যে ব্লিডিং টম বা এটা হন্টেড প্লেস, এরকম কোনো ব্যাপার কিন্তু সত্যি কথা বলছি আমরা ফিল করিনি, কারণ আমরা যখন ভেতরে ঢুকেছিলাম মুষলধারে বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, মানে কি বলবো ভুতুরে আর ভেতরে ও বলছিল ওডোমস মেখে ঢুকতে, তার কারণ আছে, কারণ এত মশা কামড়েছে ওকে, পুরো হাতটা ফুলিয়ে দিয়েছে মশাতে। কিন্তু মিরাকুলাসলি যখন বৃষ্টিটা শুরু হলো, বৃষ্টির জলটা গায়ে লাগতে কিন্তু ওর পুরো মানে যত ইচিং হচ্ছিল, যা হচ্ছিল সবকিছু থেমে গেল, অবস্থা করে দিয়েছে। একটা জিনিস খুব খারাপ লাগে কলকাতার বা যে কোনো হেরিটেজ সাইটে ঘুরতে গেলে, একটা জিনিস খুব খারাপ লাগে, যার টম তার নামটা ফলকে লেখা আছে, আর অসংখ্য মানুষ এসে নিজেদের নাম পেন দিয়ে তারপর খোদাই করে রেখেছে। মানে আমি না এটার রহস্য বুঝতে পারি না, মানে ওনার থেকে আশীর্বাদ চায় যাতে তাদের সম্পর্কটা টিকে যায়, নাকি না ও ওনাদেরকে
কুড়ে তুলে দিয়ে তাদের মানে ডেড বডিটাকে ওইখানে পুঁতে দিলে ভাল লাগবে? আমি এটাও বুঝতে পারি না। প্রত্যেকটা জায়গাতে মানে এরকম করে, শুধু এইখানে বলে নয়। দেখুন, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হেরিটেজ, সেটা তো হেরিটেজ। হেরিটেজের তো আর রিনোভেশন হবে না। আমি আপনাকে সত্যি কথা বলছি, ভেতরে প্রচুর মানুষ কিন্তু এটার জন্য পরিষ্কার করছে, প্রচুর মানুষ কিন্তু ওই চারিদিকে যা জঞ্জাল হয়ে আছে, আগাছা গজাচ্ছে কবরের পাশে, টবে জল জমে আছে, সেই জলটাও কিন্তু ফেলে দিচ্ছে। রাইট। তার মানে ভাবুন, মানে ডেঙ্গুর থেকেও এরা কতখানি কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য এইসব কাজগুলো করছে ভেতরের লোকজন। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা, আমরা যারা আসছি ভিজিটার্সরা, আমাদের তাদের কিন্তু দায়িত্ব নিতে হবে। এইটা বেশি কিছু বলার নেই। এবার পার্ক স্ট্রিট একটু ঘুরি। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই আপনাদেরকে, পার্ক স্ট্রিট এই আমার পেছন দিকটাতে হচ্ছে সাউথ সিমেট্রির ওই ইয়েটা, মেমোরিয়াল গ্রাউন্ডটা। ঠিক তার পাশেই হচ্ছে এইখানে পার্কিং আছে। আপনারা যদি টু হুইলার নিয়ে আসেন, এখানে পার্কিং করতে পারবেন, অসুবিধে কিছু নেই। পার্কিং এর চার্জ কত নেবে এখনো জানি না, যাই দেখি। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। এইরকম কাছে দূরের নানা জানা অজানা জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করতে আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ পল্লবটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশন করার সময় বেল আইকনটি প্রেস করে অবশ্যই অল করে দেবেন, তাহলে আমরা যখনই কোনো একটা ভিডিও পোস্ট করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। দেখতে থাকুন, ঘুরতে থাকুন আমাদের সাথে এক্সপ্লোর উইথ পল্লব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।